নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব বাঁধাকপির কোপ্তা। তার জন্য আমি এই যে হাফটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে কেটে তারপরে দেখাবো কিভাবে কোপ্তাটা তৈরি করছি। আর বাকি যা যা উপকরণ লাগবে রান্না করতে করতেই সব দেখিয়ে দেবো। বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একদম মিহি করে কাটা হয়ে গেছে। এইভাবে আমি বাঁধাকপিটাকে বাকিটা কেটে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেল। দেখুন কত মিহি করে কেটেছি। বাঁধাকপিটা খুব মিহি করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে ফেলছি। এই কেটে রাখা বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখন একটু গরম পড়ে গেছে, একটু বাঁধাকপির যদি গন্ধ লাগে তার জন্য একটু গরম জলে আমি ভিজিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এছাড়া দিয়ে দেবো একটু এলাচ থেতো করে নিয়েছি। এই সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এটা ঢেকে রাখি 10 মিনিটের জন্য। বাকি যা যা উপকরণগুলো লাগবে সেগুলো গুছিয়ে দেখাচ্ছি। বাঁধাকপির কোপ্তাটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এই যে দেখুন, প্রথমে নিয়েছি আমি 2টো সিদ্ধ করা আলু, নিয়েছি কিছুটা কাজু কিশমিশ, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, 1 টুকরো আদা, লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। এছাড়া নিয়েছি এই যে 2 চামচ গোবিন্দভোগ চাল, এটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে শুরু করি। 10 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চলুন এবার এটা জলটা আমি ছেঁকে দিই। এই দেখুন বাঁধাকপিটা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে অনেকটাই সুন্দর নরম হয়ে গেছে। একটা মিক্সিং ডাব্বা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে একটু শুকনো গুঁড়ো করে নেব। চলুন, গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমার এই যে রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে বাটির মধ্যে ঢেলে নিই। একদম সুন্দর ঝরঝরে শুকনো চালের গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি কাজু কিশমিশটাকে এই মিক্সিং ডাব্বার মধ্যে পেস্ট করে নেব। কাজু আর কিশমিশের পেস্ট আমার রেডি হয়ে গেছে। চলুন এবার বাকি যা যা লাগবে তৈরি করে দেখাচ্ছি। বাঁধাকপির কোপ্তা করার জন্যে আমার সবই প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে।
এই যে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে নিতে হবে, যাতে পুরো জলটা এর থেকে বেরিয়ে যায়। এলাচগুলোকে বাদ দিয়ে দিলাম। গরম জলের মধ্যে 2-3টে এলাচ দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপির যে গরমের যে একটা কেমন গন্ধ হয়, সেই গন্ধটা একদম কেটে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জলটাকে ভালো করে চিপে একদম শুকনো করে নিলাম। দেখুন জলটা একদম গোটাই আছে বাঁধাকপিগুলো, কিন্তু জলটা একদম ঝরানো হয়ে গেছে। এই জল ঝরানো বাঁধাকপির মধ্যে এবার আমি আলুগুলোকে একটা এই গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব। এইটা দিলে পরে কোনো টুকরো টাকরা থাকবে না ভেতরে, খুব সুন্দর আলুটার মধ্যে মিশে যাবে। দুটো আলুকেই আমি এর মধ্যে ভালো করে গ্রেট করে নিলাম। এবার চলুন এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এক টুকরো আদা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। আগে নুন দেওয়া ছিল বাঁধাকপির মধ্যে, আর ওই জন্য কম করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এটা নিরামিষ বাঁধাকপির কোপ্তা তৈরি হচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই সমস্ত কিছু দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একদম শুকনো করে মাখতে হবে, যাতে একটা মণ্ড তৈরি হয় এবং সেটা দিয়ে যাতে আমি কোপ্তার আকার দিতে পারি। গোল গোল শেপে দিতে হবে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এইটা মাখতে গিয়ে যদি মনে হয় যে একটু নরম আছে, তাহলে আরেকটু চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। সাদা তেল 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য গোবিন্দভোগ চালের গুঁড়ো। মশলা দিয়ে লঙ্কা আদা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি মেখে নিলাম। বাঁধাকপি, আলু, চালের গুঁড়ো, বেসন সব কিছু দিয়ে আমার একটা মণ্ড রেডি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে গোল গোল করে কোপ্তার আকারে শেপ দিয়ে নিই। এই যে চালের গুঁড়ো আছে, ওর মধ্যে একটু ওপর দিয়ে দিয়ে আমি এটাকে গোল করব।
যদি একটু নরম মনে হয় আপনাদের, তাহলে একটু আরেকটু ময়দা বা চালের গুঁড়ো বা একটু বেসন এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আমি আর মেশালাম না, কারণ আমি একটু এটা গোলটা করার সময় একটু চালের গুঁড়োর মধ্যেই এটা মেখে গোল করে নিচ্ছি। এই যে একটু চ্যাপটা চ্যাপটা বানাচ্ছি। আমি 2 চামচ চালের গুঁড়ো করেছিলাম, 1 চামচ মতো রয়েছে গুঁড়ো, আমি সেটা দিয়ে এই যে বাঁধাকপির কোপ্তাগুলো হাত দিয়ে এইভাবে গোল গোল না করে চাইলে আপনারা পকোড়ার মতো ভেজেও নিতে পারেন, অসুবিধা নেই কোনোটাই। আমার এই যে তৈরি করা হয়ে গেল বাঁধাকপির কোপ্তা। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করি। বাঁধাকপির কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আলু, বাঁধাকপি, চালের গুঁড়ো, বেসন, মশলা সব কিছু দিয়ে মেখে নিয়ে এই কোপ্তাটা আমি তৈরি করলাম। এই তেলের মধ্যে বাকি যে দুটো কোপ্তা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। একদম গ্যাস কমিয়ে আমি ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আস্তে আস্তে উল্টে দেবো। এবার আবার 1 মিনিটের মতো ভেজে নেব আমি। প্রায় 2 মিনিটের মতো একদম গ্যাস কমিয়ে কোপ্তাগুলোকে আমি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখনো আরো খানিকক্ষণ হবে। গ্যাস কমিয়ে যত ভাজা হবে তত এই কোপ্তাগুলো নরম হবে এবং ফুলবে, আর খেতেও টেস্ট হবে। বাঁধাকপির কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলবো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। গোবিন্দভোগ চাল, বাঁধাকপি, গরম মশলা সব কিছু মিশিয়ে করানো হয়েছে, তার জন্য দারুণ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। একদম গ্যাসটা কমিয়ে এইভাবে 3-4 মিনিট ধরে আমি এই কোপ্তাগুলোকে ভেজে রেডি করে নিলাম। চলুন এবার রান্নাটা করে দেখাচ্ছি। কোপ্তা ভাজার তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। আলুগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি এবারে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে ফেলছি। আমার এই যে আলু ভাজা হয়ে গেছে,
এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। এটা নিরামিষ রান্না হচ্ছে, আপনারা যদি চান এর মধ্যে রসুন আর পেঁয়াজটা এই সময় ভেজে নেবেন। ভেজে নিয়ে এর মধ্যে দিলে পরে একটা অন্য টেস্ট হবে, কিন্তু আমি যেহেতু নিরামিষ রান্না করছি আমি জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি সামান্য আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেল, ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো এই কাজু আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম সেইটা। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। বেশি দিলাম না, বা টক টক বেশি হয়ে যাবে, ওই জন্য 1 চামচই দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ মিষ্টি। এটা বাঁধাকপির কোফতা, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে পরে খেতে খুব ভালো লাগবে। এটাকে আবার খানিকক্ষণ কষিয়ে নেব, 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিট কষিয়ে নিলাম কাজু কিশমিশ আর টক দই দেবার পরে। এবার দিয়ে দিচ্ছি একটু সস, টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ মতো। আরও 1 মিনিট কষিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব সুন্দর কষে তেল বেরিয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, উষ্ণ গরম জল দিলাম। আঁচটা মিডিয়ামে করে দিয়েছি এতক্ষণ, তা কষানোর আগে পর্যন্ত লোয়ে ছিল, এখন মিডিয়ামে করে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। আলুগুলো তো সিদ্ধই ছিল, প্রায় হয়ে এসছে আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে দিচ্ছি এবারে। কত সুন্দর হয়েছে কোফতাগুলো দেখুন।
তরকারিটা ফুটে উঠেছে, এবার গ্যাসটাকে কমিয়ে আমি 2 মিনিটের জন্য আবার রান্না করে নেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত আসলাম, এবার ঢাকাটা খুলে দেখাবো। গ্রেভিটা ঘন হয়ে গেছে, কোপ্তাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1/2 চামচ মতো ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, রান্না আমার হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না হয়ে যাবার 2 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলে এবার দেখাবো। ঝোল আছে সামান্য, ঠান্ডা হলে এটা বসে যাবে। রান্না করলাম বাঁধাকপির নিরামিষ কোপ্তা। রেসিপিটা আপনারা দেখলেন। এই রান্না নিজেরা তো খাবেন, একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এবং খেতেও খুব সুস্বাদু। পুরো ঘরটা সুন্দর একটা মিষ্টি গন্ধে ছেয়ে গেছে। আমার বানানো এই বাঁধাকপির কোপ্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।